أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আজকেও আমি তোমাদের সামনে ইসলাম শিক্ষা প্রথম পত্র এই বিষয়টি ষষ্ঠ অধ্যায় থেকে আরো একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ষষ্ঠ অধ্যায়ে কি কি বিষয় রয়েছে সে সম্পর্কে আমরা এক নজরে দেখে নেই। ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো আলোচিত হয়েছে তা হচ্ছে ইসলামী রাষ্ট্রের স্বরূপ, বৈশিষ্ট্য, গুরুত্ব। এই বিষয়টি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এরপরে খেলাফতের বৈশিষ্ট্য, গুরুত্ব, খলিফা বা রাষ্ট্রপ্রধান, মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলী এবং তাদের দায়িত্ব ও কর্তব্য, এই বিষয়টিও আমরা সম্পূর্ণরূপে আলোচনা করেছি। এরপরে নাগরিকদের অধিকার ও দায়িত্ব, কর্তব্য, এই বিষয়টি অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে। এরপরে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার, এই বিষয়টিও এই অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে। এরপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মদিনা সনদের গুরুত্ব, এই বিষয়টিও এই অধ্যায়ের মধ্যে অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মজলিসে শুরা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, মজলিসে শুরা। যদিও ইতিপূর্বে আমরা মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা নিয়ে আলোচনা করেছি, গুণাবলী নিয়ে, দায়িত্ব কর্তব্য নিয়ে, খলিফা বা রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব কর্তব্যের সাথে সাথেই তাদেরও দায়িত্ব কর্তব্য, যোগ্যতা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু তারপরেও মজলিসে শুরা যে একটা ইসলামী রাষ্ট্রের যে একটা বডি, এই বিষয়টি আলাদাভাবে এজন্য আলোচনার দাবি রাখে। এজন্য বিষয়টি যাতে তোমাদের সাথে আরো সুস্পষ্টভাবে ক্লিয়ার থাকে, তোমাদের সুস্পষ্ট ধারণা থাকে, এজন্য এই বিষয়টিকে আলাদাভাবে অর্থাৎ মজলিসে শুরা এই বডিটাকে, এই বিষয়টাকে আমরা একটু আলাদাভাবে আলোচনা করব আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ। আশা করছি তোমরা ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি যে মজলিসে শুরা এর মধ্যে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এই পাঠ শেষে তোমরা মজলিসে শুরার পরিচয় এটা তোমরা প্রথমেই এটা বলতে পারবে। এরপরে মজলিসে শুরার ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। মজলিসে শুরার গঠন, ধর্মীয় মর্যাদা এবং দায়িত্ব, কর্তব্য এটা বিশ্লেষণ করতে পারবে। তো এই বিষয়গুলো নিয়ে তোমরা মোটামুটি ভাবে জ্ঞান লাভ করতে পারবে আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনায় অংশগ্রহণ করি। প্রথমেই মজলিসে শুরা। মজলিসে শুরা, মজলিস মানে হচ্ছে সভা, সংস্থা, আর শুরা অর্থ হচ্ছে পরামর্শ। এই দুইটা শব্দ মিলেই, এই দুইটাই আরবি শব্দ। মজলিস এটাও আরবি শব্দ, শুরা এই দুটাই এটাও আরবি শব্দ। শুরা শব্দটা পবিত্র কোরআনে এসেছে। মজলিস অর্থাৎ যেখানে বসা হয়, জালাসা বসার স্থান, বসার স্থানকে মজলিস বলা হয়। যেহেতু সভা সংস্থা এগুলো বসার মাধ্যমেই সংগঠিত হয়, এই জন্যই মজলিস বলতে সভা সংস্থাকে বোঝানো হয়েছে। আর শুরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ। সুতরাং মজলিসে শুরা এই দুইটা শব্দের একক অর্থ হচ্ছে পরামর্শ সভা বা পরামর্শ সংস্থা। সুতরাং মজলিসে শুরা মানে পরামর্শ সভা, পার্লামেন্টও এটাকে বলা যায়, যেটা আধুনিক ইংরেজি শব্দে পার্লামেন্ট হিসেবে আমরা মজলিসে শুরাকে চিহ্নিত করতে পারি। তো ইসলামী রাজনৈতিক ব্যবস্থায় মজলিসে শুরা একটি একক পার্লামেন্ট।
পার্লামেন্ট তোমরা বুঝতেই পারছো যে সংসদ, জাতীয় সংসদ, যেটা আমাদের দেশে জাতীয় সংসদ, এটাই হচ্ছে পার্লামেন্ট, বাংলাদেশের পার্লামেন্ট। এরকম বাংলাদেশের মতো আরো অন্যান্য রাষ্ট্রের, সকল রাষ্ট্রের এরকম পার্লামেন্ট রয়েছে, সংসদ রয়েছে। তো এরকম ইসলামী রাষ্ট্রেরও একটা পার্লামেন্ট রয়েছে। ইসলামী রাষ্ট্রের পার্লামেন্টের নামই হচ্ছে মজলিসে শুরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে মজলিসে শুরা এটা এমন একটা নির্বাচিত সংস্থার নাম যে সংস্থার সদস্যগণ রাষ্ট্র পরিচালনার যাবতীয় কর্মকাণ্ডে পরামর্শ ও সহযোগিতা প্রদান করে। তাহলে ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে মজলিসে শুরার এটা একটা নির্বাচিত সংস্থা, এটা একটা নির্বাচিত বডি। আর এই সংস্থা বা এই ইসলামিক পার্লামেন্টের সদস্যরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকল বিষয়ে রাষ্ট্রপ্রধানকে পরামর্শ দিয়ে থাকে এবং সহযোগিতা প্রদান করে থাকে। তো মজলিসে শুরা নির্বাচিত হয় রাষ্ট্রের মুসলিম জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে। তাহলে মজলিসে শুরা সদস্যরা এটা সিলেক্টেড না, এটা নির্বাচিত হতে হবে। এটা মুসলিম জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটের মাধ্যমে এটা নির্বাচিত হতে হবে। অর্থাৎ ইসলামী গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মুসলিম জাতির সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম জ্ঞানী, গুণী ও ইসলামী রাজনীতিতে সুবিজ্ঞ ব্যক্তিদের দ্বারাই এই সংস্থা বা এই বডিটা এটা গঠিত হবে। আর এই গঠিত বডিটার নামই হচ্ছে মজলিসে শুরা। তাহলে মজলিসে শুরার যারা সদস্য হবেন তাদেরকে অবশ্যই জ্ঞানী, গুণী হতে হবে। এই নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মুসলিম জনগণ নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলি অবশ্যই তারা বিবেচনা করেই মজলিসে শুরাটা গঠন করবেন, মজলিসে শুরার গঠনে তারা ভূমিকা পালন করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংস্থার প্রত্যেক সদস্যই স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী। এটা আলাদা একটা স্বতন্ত্র, এটা কোনো দলীয় কোনো বিষয় এখানে থাকবে না। এখানে প্রত্যেকটা সদস্যই আলাদা একটা বডির মতো কাজ করবে, অর্থাৎ স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী এবং ব্যক্তিগতভাবে তারা স্বাধীন মত প্রকাশের অধিকারী। তারা সরাসরি একজনের মতকে হ্যাঁ, ইয়েস স্যার, ইয়েস বস, এ ধরনের কিন্তু তারা হবে না। তারা স্বাধীনভাবে মত প্রকাশের যোগ্যতা থাকবে এবং তারা তাদের মতের পক্ষে তারা কোরআন হাদিস থেকে যুক্তি উপস্থাপন করবে। এখানে কোনো দলীয় কোনো দলাদলি এখানে থাকতে পারবে না। মজলিসে শুরার মধ্যে কোনো দলাদলি থাকবে না। মেজরিটি, মাইনরিটি, এই বিষয়গুলো এখানে থাকবে না। সরকারি দল, বিরোধী দলের এখানে কোনো সুযোগ নেই। তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারছি যে সাধারণ পার্লামেন্ট এবং ইসলামিক পার্লামেন্ট এর মধ্যে পার্থক্য হচ্ছে যে সাধারণ পার্লামেন্টের সদস্যরা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নির্বাচিত হয়ে থাকে, কিন্তু এখানে ইসলামিক পার্লামেন্ট বা মজলিসে শুরা এটা কোনো দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে এই সদস্যরা নির্বাচিত হবে না, বরং জাতির মধ্যে যারা শ্রেষ্ঠ জ্ঞানের দিক থেকে এবং শক্তি সামর্থ্যের দিক থেকে, যারা সুস্থতার দিক থেকে যারা ভালো, অর্থাৎ জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারাই মজলিসে শুরা এটা গঠিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপরে ইসলামী গণতন্ত্রে মজলিসে শুরার ভূমিকা কি? তাহলে ইসলামী গণতন্ত্র এটা ইসলামী রাজনৈতিক চিন্তাধারায় গণতন্ত্রের সংজ্ঞা ও গণতন্ত্রের ধরন আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। এটা অন্যান্য গণতন্ত্রের চাইতে ইসলামী রাজনৈতিক চিন্তাধারায় এখানে ইসলামী গণতন্ত্র এটা সংজ্ঞার ক্ষেত্রে এবং ধরনের ক্ষেত্রে এটা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। বর্তমানে গণতন্ত্রের সকল সীমাবদ্ধতা ও সংকীর্ণতা থেকে ইসলামী গণতন্ত্র সম্পূর্ণরূপে মুক্ত। অন্যান্য যে সাধারণ গণতন্ত্রের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, সংকীর্ণতাও রয়েছে, কিন্তু ইসলামী গণতন্ত্র এটা সম্পূর্ণ মুক্ত। এখানে ইসলামী যে সংসদ অর্থাৎ ইসলামী পার্লামেন্ট, ইসলামিক পার্লামেন্ট বা মজলিসে শুরা, এটা সদস্যরা এক একটা স্বতন্ত্র বডি, এটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, এক একটা সদস্যই স্বতন্ত্র প্রতিষ্ঠানের মতো। এখানে কোনো সংকীর্ণতা নেই, সীমাবদ্ধতা নেই। ইসলামী গণতন্ত্র এমন একটা গণতন্ত্র যেখানে কোনো রাজনৈতিক দল থাকতে পারে না, এখানে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, এখানে কেউ পদপ্রার্থী হতে পারবে না। ইসলামী গণতন্ত্রের মূল কথাই হচ্ছে যোগ্যতম ব্যক্তিকে নেতৃত্বে বসাতে হবে, অর্থাৎ জনগণ এখানে প্রত্যক্ষ পরোক্ষ ভোটের মাধ্যমে
জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, কোরআন সুন্নাহর অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে এবং যোগ্যতার ক্ষেত্রে যিনি শ্রেষ্ঠ বিবেচিত হবেন তিনিই মজলিসে শুরা বা ইসলামিক পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হবেন। তো ইসলামী গণতন্ত্রে মজলিসে শুরা বা ইসলামিক পার্লামেন্টের এটা দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে মজলিসে আম, এটা সাধারণ পরিষদ বা নির্বাহী পরিষদ, এতে অধিকাংশ জনগণ অংশগ্রহণ করে থাকে। এটা সাধারণ পার্লামেন্টের ক্ষেত্রেও রয়েছে, সাধারণ পরিষদ রয়েছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ রয়েছে, সাধারণ পরিষদ এবং মন্ত্রী পরিষদ রয়েছে। এমনিভাবে ইসলামিক গণতন্ত্র বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়ও মজলিসে শুরার দুই প্রকারের হয়ে থাকে। একটা মজলিসে আম, যেটা নির্বাহী পরিষদ, এখানে সাধারণ জনগণ এখানে অংশগ্রহণ করতে পারে। আর মজলিসে খাস, এটা হলো উচ্চ পরিষদ, এখানে একমাত্র বিজ্ঞ লোকেরা, যারা শুধুমাত্র জ্ঞানে গুণে ইসলামিক স্কলার যারা, তারাই এর সদস্য হতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপরে মজলিসে শুরার গঠন। মজলিসে শুরার গঠন বা স্ট্রাকচার এটা কিরকম হবে? এটা মজলিসে শুরা জনগণের অবাধ ও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হতে পারে। সদস্যগণকে অধিকাংশ নারী পুরুষের রায়ের মাধ্যমে নির্বাচিত হতে হবে। তাহলে এটা কিভাবে গঠিত হবে? এটা গঠিত হবে হলো ইসলামী রাষ্ট্রের মুসলিম নারী পুরুষের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হবেন এবং নির্বাচনের ক্ষেত্রে তাদের মধ্যে সবচেয়ে ক্ষুধাভীরু, সৎ এবং ধার্মিক ব্যক্তিকে এখানে নির্বাচিত করতে হবে এবং পদলোভী ও অযোগ্যদেরকে পদে নির্বাচন করা যাবে না। তাহলে মজলিসে শুরা গঠনের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপরে মজলিসে শুরার ধর্মীয় মর্যাদা। তাহলে মজলিসে শুরার ধর্মীয় মর্যাদাটা কিরকম? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে পরামর্শ দান ও রাষ্ট্রীয় কাজে সাহায্য সহযোগিতা করার জন্যই মজলিসে শুরা গঠন করা ইসলামী রাজনীতির একটি অপরিহার্য কাজ। তাহলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে বিভিন্ন কাজে পরামর্শ দেয়া এবং রাষ্ট্রীয় কাজে সাহায্য সহযোগিতা করার জন্যই মূলত মজলিসে শুরা এটা গঠন করা হয়ে থাকে। আর এটা ইসলামী রাজনীতির একটি অপরিহার্য বিষয়। এ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আশ-শূরা 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আমরুহুম শূরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের পালনকর্তার আদেশ মান্য করে চলে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, এবং পারস্পরিক পরামর্শক্রমে কাজ করে থাকে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে থাকে। এই যে এই শূরা বাইনাহুম ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করে থাকে, এই বিষয়টাই হচ্ছে মজলিসে শুরা। ইসলামী রাষ্ট্রে যে মজলিসে শুরা গঠনের অন্যতম যুক্তি বা অন্যতম উপাদানই হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ তাআলার এই যে ঘোষণা, এটা হচ্ছে যে তারা তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করে থাকে। তবে এই পরামর্শটা হতে হবে তাদের ব্যক্তিগত পরামর্শ নয়, ব্যক্তিগত মত নয়, তাদের এই পরামর্শটা হতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। অর্থাৎ কোরআন সুন্নাহ পরিপন্থী হচ্ছে কিনা, কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা, এ সংক্রান্ত মতামতের কথা এখানে বলা হয়েছে। এখানে কোনো ব্যক্তিগত মতের কোনো সুযোগ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ সম্পর্কে পবিত্র কোরআনে আরো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এ সম্পর্কে বলেছেন। যেমন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আলে ইমরান 159। এখানে মহান রব্বুল আলামিন বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতের
কারণেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। লিনতা লাহুম, আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে রহমাতুল লিল আলামিন করেছেন, এ কারণেই আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, আর যদি আপনি রাগ ও কঠিন হৃদয়ের অধিকারী হতেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, আর যদি আপনি রাগ ও কঠিন হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিকা, তাহলে অবশ্যই তারা আপনার চারপাশ থেকে দূরে সরে যেত, বিচ্ছিন্ন হয়ে যেত। আপনার চারপাশে যারা রয়েছে তারা আপনার চারপাশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত যদি আপনি তাদের প্রতি রাগ ও কঠিন হৃদয় হতেন। ফাআফু আনহুম, অতএব আপনি তাদেরকে ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাদেরকে আপনি ক্ষমা করুন এবং আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমরি, এবং কাজের ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করুন এবং বিভিন্ন কাজকর্মে তাদের সাথে পরামর্শ করুন। ফাইজা আযামতা, আর যদি এই পরামর্শের ভিত্তিতে কোনো কাজের সিদ্ধান্ত নেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তবে আপনি আল্লাহর উপরে ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে, যারা তাওয়াক্কুল করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বে যারা থাকবেন, তাদেরকে ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দ্বারা যারা দেবেন, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কয়েকটা বিষয় এখানে উপস্থাপন করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা শিক্ষা দিচ্ছেন। সেটা হচ্ছে যে যিনি রাষ্ট্রপ্রধান হবেন বা কোনো গুরুত্বপূর্ণ পদে থাকবেন, তাকে অবশ্যই কি হতে হবে? কোমল হৃদয়ের অধিকারী হতে হবে। তার মধ্যে রাগ এবং কঠিন হৃদয় এটা থাকা যাবে না, এবং তার অধীনস্থ যারা রয়েছে তাদের ত্রুটি বিচ্যুতিগুলো, ভুলভ্রান্তি থাকতে পারে, এগুলো ক্ষমা করে দিতে হবে এবং তাদের এই ক্ষমাটা ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্ত করতে হবে, পরামর্শ করতে হবে। এটা যদি করা হয় তাহলে কাজটা সঠিকভাবে সুসম্পন্ন হবে এবং কাজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করার কথা বলা হয়েছে। তাহলে এই সিস্টেমটা কিন্তু আমাদের সমাজেও রয়েছে, এই যে পরামর্শ করার ভিত্তিতে পরামর্শ সভা, কিন্তু এটা সঠিকভাবে এটা করা হয় না, গুরুত্ব দেওয়া হয় না। অধীনস্থদের প্রতি রাগ ক্ষোভ এটা করা হয়। এটা যাতে না হয় এই শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ মজলিসে শুরা, এই জন্যই মজলিসে শুরার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। শুরার কথা বলেছেন, পরামর্শের কথা বলেছেন। তো বিষয়টা আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই জন্য ইসলামী গণতান্ত্রিক ব্যবস্থায় মজলিসে শুরা গঠন এটা একটা অপরিহার্য বিষয়। এজন্যই এটাকে বলা হয়েছে ইসলামী গণতন্ত্রের ভিত্তি। তো চলো আমরা দেখি এ সম্পর্কে আরো আলোচনা রয়েছে। এবারে আমরা মজলিসে শুরার দায়িত্ব কর্তব্য, আমরা এবার মজলিসে শুরা হিসেবে অর্থাৎ এই বডি হিসেবে মজলিসে শুরা যে ইসলামিক পার্লামেন্ট, ইসলামিক পার্লামেন্টের কি দায়িত্ব রয়েছে, বডি হিসেবে কি দায়িত্ব রয়েছে, এই দায়িত্বগুলো একটু আমরা পর্যালোচনা করব। প্রথম দায়িত্ব হচ্ছে পরামর্শ দান, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে মজলিসে শুরা পরামর্শ দেবে। তাদের পরামর্শটা অবশ্যই কোরআন এবং সুন্নাহ মোতাবেক হতে হবে। কোরআন সুন্নাহ মোতাবেক তারা রাষ্ট্রীয় প্রধানকে পরামর্শ দেবে। 2 নম্বর হচ্ছে রাষ্ট্র পরিচালনায়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণ, দায়িত্ব পালন এবং পরামর্শ প্রদান করাও মজলিসে শুরার অন্যতম কর্তব্য। তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ সার্বিক ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার সকল বিষয়েই মজলিসে শুরা এখানে রাষ্ট্রপ্রধানকে পরামর্শ প্রদান করবে। এটাও মজলিসে শুরার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপরে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ। এখন একটা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণ করতে হয়। এই নীতি নির্ধারণের সমস্ত দায়িত্বই হচ্ছে মজলিসে শুরার উপর। মজলিসে শুরা এই যে বডি, এই যে ইসলামিক পার্লামেন্ট, এই যে ইসলামিক সংসদ, এটারই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় নীতি নির্ধারণগুলো এটা নির্ধারণ করা। এরপরে আইন সজ্জায়ন। আইন সজ্জায়ন অর্থাৎ ইসলামী গণতন্ত্রে মজলিসে শুরার উপরে এটা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব। সেটা হচ্ছে যে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলামী আইন বের করা,
ও ধারা হিসেবে সজ্জিত করা। এজন্য সূরা সদস্যদের মধ্যে অধিকাংশ সদস্যকেই কোরআন সুন্নায় জ্ঞানী ও পারদর্শী হতে হবে। এজন্যই তো মজলিসে শূরার সদস্যদেরকে অবশ্যই কোরআন সুন্নাহ ফিকহ অর্থাৎ ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হওয়ার কারণেই ইসলামিক পার্লামেন্ট বা মজলিসে শূরার এটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইসলামী আইনকে সুসজ্জিত করা, সুসম্পন্ন করা এবং এর আলোকেই রাষ্ট্র পরিচালনায় সরকারকে সহযোগিতা করা। এ পর্যায়ে আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে। মহান আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ তাআলার নির্দেশটা আমরা একটু দেখি যে আল্লাহ তাআলা সূরা আন-নাহল 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। এই যে দেখো, এখানে আল্লাহ তাআলা বলছেন যে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে যিকিরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। অর্থাৎ তোমরা যে সব বিষয়ে জানবে এটা কিন্তু সম্ভব নয়, কারণ সবার পক্ষে সকল কিছু জানা এটা সম্ভব নয়। এই জন্যই তোমরা যদি না জানো তাহলে তোমরা জিজ্ঞাসা করো কাকে? আহলে যিকিরকে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আহলে যিকির কারা? এই আয়াতটা যখন নাজিল হয় তখন সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এখানে আহলে যিকির কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলে যিকির হচ্ছে আহলুল বাইত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হচ্ছে আহলুল যিকির। এটা অসংখ্য তাফসীরের মধ্যে এসেছে এই বিষয়টি। আহলুল বাইতকে এখানে বোঝানো হয়েছে। এই বিষয়টি মতানক্য করেছেন কোন কোন মুহাদ্দিস, এবং এই বিষয়টি মতানক্যটার জের ধরেই মুসলিম জাতি আজকে বিভক্ত হয়ে পড়েছে। তো আহলুল বাইতকে বোঝানো হয়েছে। এর পক্ষে আমি তোমাদেরকে অল্প কিছু উদাহরণ তোমাদেরকে দিব। প্রথমেই আমরা জানি আহলুল বাইত কারা। আহলুল বাইত হচ্ছে নবী পরিবার। নবী পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, নবী পরিবার আবার দুই ধরনের, আহলুল বাইতুল আম, আহলুল বাইতুল খাস। এখানে বিশেষভাবে আহলুল বাইতের সদস্য হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম, ফাতিমা সালামুল্লাহি আলাইহা এবং তাদের পুত্র হাসান এবং হুসাইন। ওই সময় অর্থাৎ কোরআন অবতীর্ণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরাই ছিলেন আহলুল বাইত। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, আমি সেদিকে যাব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আহলুল বাইত বলতে এখানে আহলুল যিকির বলতে আহলুল বাইতকে বোঝানো হয়েছে। এ সম্পর্কে আমি কিছু তথ্য তোমাদের জানার সুবিধার্থে বলতে চাই যে আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আলে মুহাম্মদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুল বাইত। আলে মুহাম্মদ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুল বাইতকে বোঝানো হয়েছে। তাহলে আমরাও কিন্তু দরুদ পড়ছি নবীর প্রতি এবং নবীর আহলে বাইতের প্রতি। আর এই দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবীগণও পড়েছেন। যখন পবিত্র কোরআনের আয়াত সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াত যখন নাজিল হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পড়ার নির্দেশ জারি করেন, যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে এবং আরো অনেক হাদিসের মধ্যে এসেছে। তাহলে এখানে প্রমাণ হচ্ছে যে আমরা দরুদ পড়ি, দরুদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের উপরে দরুদ পড়ি। অর্থাৎ সাহাবীগণও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের উপরে দরুদ পড়েছেন, যেটা প্রমাণ আমরা, যেটা এখন পর্যন্ত আমরাও পড়ে থাকি নামাজের মধ্যে। তাহলে সাহাবীরাও যাদের উপর দরুদ পড়েছেন, তাহলে সাহাবীদের উপরে আহলে বাইতের মর্যাদা। সাহাবীগণকে বলা হয়েছে যে তোমরাও যদি কোনো বিষয়ে না জানো তাহলে আহলে যিকির তথা আহলে বাইতকে তোমরা জিজ্ঞাসা করো। এই বিষয়টি আমরা পরবর্তীতেও দেখতে পাই। দ্বিতীয় খলিফা খেলাফতের যুগে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু যুগের একটা ঘটনা আমি তোমাদেরকে বলতে চাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু যুগে একজন মহিলার সন্তান প্রসব নিয়ে একটা ঘটনা ঘটে। অর্থাৎ বিবাহের ৬ মাসের মধ্যে একটা মহিলার সন্তান প্রসব করে। ৬ মাস, মাত্র ৬ মাস যাওয়ার পরে তার সন্তান হয়। ওর স্বামী এটা নিয়ে সন্দেহ করে এবং খলিফার দরবারে বিচার নিয়ে আসে। তখন খলিফা মহিলাকে জিজ্ঞাসা করার পরে, সর্বশেষ আমি সংক্ষেপে বলছি,
সর্বশেষ খলিফা সিদ্ধান্ত দেন যে যেহেতু 6 মাসে বাচ্চা হয়েছে, এটা তোমরাও কি আমাদের সময় যদি ধরনের ঘটনা ঘটে তাহলে কি মনে হবে? যেটা নিশ্চয়ই মহিলার সন্তান নয়, এটা এই স্বামীর সন্তান নয়, অন্য কারো হয়তো। 6 মাসের সন্তান এটা কিভাবে সম্ভব বিয়ের 6 মাসের মধ্যে? তো খলিফা এ ব্যাপারে রায় দিলেন যে ওই মহিলাকে রাজম অর্থাৎ পোস্তারাঘাতে হত্যা করার সিদ্ধান্ত দিয়ে দিলেন। এই বিষয়টি হযরত আলী আলাইহিস সালামের কাছে পৌঁছলে তিনি তৎক্ষণাৎ খলিফার দরবারে চলে আসেন এবং এই বিষয়টি রায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন এবং বলেন যে সম্পর্কে পবিত্র কোরআনের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাটা কি আমরা একটু দেখে আসি। সেই নির্দেশনা সম্পর্কে একটা হাদিসে এসেছে, আমি তোমাদেরকে হাদিস থেকেই পড়ে শোনাই। আন্না উমারা আরাদা রাজমাল মারআতা আল্লাতী ওয়ালাদাত লিসিত্তাতি আশহুরিন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আরাদা ইচ্ছা করলেন রাজমাল মারআতা, ওই মহিলাকে রজম করতে অর্থাৎ পোস্তারাঘাতে হত্যা করার ইচ্ছা করলেন। আল্লাতী ওয়ালাদাত লিসিত্তাতি আশহুরিন, যে মহিলাটি 6 মাসে সন্তান প্রসব করেছে, অর্থাৎ বিবাহের 6 মাসের মধ্যে সন্তান প্রসব করেছে, এই মহিলাকে পোস্তারাঘাতে হত্যা করার ইচ্ছা করলেন। ফাকাল লাহু আলী, তখন আলী আলাইহিস সালাম তাকে বললেন যে ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। সূরা আহকাফের 15 নম্বর আয়াত, বিষয়টা তোমরা দেখে নিও। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান। ওয়া হামলুহু মানে হচ্ছে হামলুহু মানে পেটে বহন করা, অর্থাৎ সন্তান পেটে ধারণ করা। ওয়া ফিসালুহু, এবং তাকে ওই সন্তানকে দুধ খাওয়ানোর সময়সীমা হচ্ছে 30 শাহরান, 30 মাস। অর্থাৎ সন্তানকে পেটে ধারণ করা এবং তাকে দুধ খাওয়ানোর বয়স হচ্ছে, সময়সীমা হচ্ছে 30 মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াকালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াল ওয়ালিদাত মানে সন্তানের মাতাগণ, ইউরদি'না আওলাদাহুন্না তাদের সন্তানদেরকে দুধ খাওয়াবে, হাওলাইনি কামিলাইন 2 বছর, পূর্ণ 2 বছর, 2 বছর অর্থাৎ 24 মাস। তাহলে এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে পেটে বহন করার সময় এবং দুধ খাওয়ানোর সময় হচ্ছে 30 মাস। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সন্তানকে তার মায়েরা দুধ খাওয়াবে পূর্ণ 2 বছর, তাহলে 24 মাস। তাহলে ফাল হামলু সিত্তাতু আশহুরিন, এখানে পেটে বহন করার অর্থাৎ পেটে সন্তান বহন করা হচ্ছে 6 মাস, অল ফিসাল আর দুধ খাওয়ানো বয়স হচ্ছে 2 বছর অর্থাৎ 24 মাস। তাহলে 24 মাস এবং 6 মাস 30 মাস। ওই যে প্রথম আয়াতে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, অর্থাৎ পেটে বহন করা এবং দুধ খাওয়ানোর সময়সীমা হচ্ছে 30 মাস। এটা আল্লাহর বিধান। এই বিধানটাই পবিত্র কোরআনের আয়াতটা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু হতভম্ব হয়ে গেলেন এবং ওই মহিলাকে রজম করা থেকে ফাতারাকা উমারু রাজমাহা, ওই মহিলাকে রজম করা অর্থাৎ পোস্তারাঘাতে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে তিনি প্রত্যাহার করলেন। অকালা, এবং বললেন লাউলা আলী লা হালাকা ওমর, যদি আলী না থাকতো তাহলে ওমর ধ্বংস হয়ে যেত। অর্থাৎ এই যে অপরাধ, তুমি এটা ভিন্ন শাস্তি দেবার কারণে যে অপরাধের জন্য এই কথাটা তিনি বলেছেন। আর এই হাদিসটা অসংখ্য গ্রন্থে এসেছে, সুনানুল কুবরার মধ্যে এসেছে, রিয়াদুন নাদারার মধ্যে এসেছে, জাখাইরুল উকবার মধ্যে এসেছে এবং অসংখ্য তাফসিরুল রাজি সহ অসংখ্য তাফসিরের মধ্যে ঘটনাটা এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এই ঘটনাটা এজন্য পড়ে শোনালাম, তোমাদের আহলুজ জিকির কারা এটা যাতে তোমরা জানতে পারো, দ্বিধাদ্বন্দ্ব না হও, এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আনুষঙ্গিক বিষয় হিসেবে বিষয়টা নিয়ে আসলাম যে হযরত আলী আলাইহিস সালাম অর্থাৎ আহলে বাইত কে জিজ্ঞাসা করেছেন, এখানে খলিফারাও তাদের সহযোগিতা নিয়েছেন, তাদের পরামর্শে এই ধরনের একটা বিপদ থেকে তারা রক্ষা পেয়েছেন। এই জন্য আলী আলাইহিস সালাম সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী হচ্ছে সেই শহরে প্রবেশের দরজা। তাহলে আলী আলাইহিস সালাম ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং বীরত্বের দিক থেকেও তিনি ছিলেন শ্রেষ্ঠ, যেটা তাকে আসাদুল্লাহিল গালিব হিসেবে অভিহিত করা হয়েছে। তাহলে ইসলামে এই জন্যই আলী আলাইহিস সালামের ইসলাম অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটা অবস্থান। তো এখানে সেটা আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে তোমরা যদি না জানো তাহলে আহলে জিকিরকে জিজ্ঞাসা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো বিষয়টি আশা করছি। কাজে ইসলামী আইনের ক্ষেত্রে যেহেতু আহলে বাইতকে জিজ্ঞাসা করার কথা বলা হয়েছে, এখন তো আহলে বাইত নিয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে খলিফা খেলাফতের যুগ, খেলাফতের যুগে যে উমাইয়া এবং পরবর্তী যে শাসন আমলগুলো তৈরি হয়েছে এসেছে, তারা সকলেই আহলে বাইতকে বর্জন করেছে। আহলে বাইতের সাথে তারা চরম দুশমনী করেছে, চরম শত্রুতা করেছে, কারবালার মতো নৃশংসতার তারা জন্ম দিয়েছে। যার কারণে আহলে বাইতের আলোচনা আজকে আমাদের সামনে খুব একটা হয় না, আমরা চিনি না, অথচ নামাজে আমরা তাদের উপরে তুলে থাকি। এটা একটা দুঃখজনক বিষয়। বিষয়টা এই জন্য আনলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়টা নিয়ে পরবর্তীতে, যেহেতু তোমাদের জীবন শুরু, তোমরা আরো অনেক জীবন পাবে, আমার এই কথাগুলো, আমার এই মতামতগুলো তোমরা জাস্টিফাই করার সুযোগ পাবে। এবং পরবর্তীতে কোনো বিষয় জানার থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারবে, কোনো তথ্য জানার থাকলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখানে ইসলামী রাষ্ট্রের যেই যে জিজ্ঞাসা করার কথা বলা হয়েছে, অর্থাৎ না জানলে জিজ্ঞাসা করতে হবে, এটা হচ্ছে পয়েন্ট। তো ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, অবশ্যই তাকে পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। আর তাকে পরামর্শ দেওয়ার জন্য যে বডিটা রয়েছে, সেই বডিটাই হচ্ছে মজলিসে শুরা বা ইসলামিক পার্লামেন্ট। ইসলামিক পার্লামেন্ট ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে সর্বতোভাবে সহযোগিতা করবে তাকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বিষয়টা উপলব্ধি করতে পেরেছ। চলো আমরা দেখি এরপরে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাবতীয় কর্মকাণ্ড পরিচালনায় এরপরে মজলিসে শুরার আরো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকারের যাবতীয় কর্মকাণ্ডে সহযোগিতা করা। এবং ইসলামী রাষ্ট্রের ভূমি রাজস্ব ব্যবস্থা, প্রাদেশিক গভর্নর নিয়ম, বদলি, যুদ্ধাভিযান পরিচালনা, খলিফা অন্যান্যদের বেতন ভাতা নির্ধারণ, কর আরোপ, শাসন কার্য পরিচালনা ইত্যাকার যাবতীয় রাষ্ট্রীয় কর্মকাণ্ডে মজলিসে শুরা এটা সরকারকে পরামর্শ দিয়ে থাকে। এটাও মজলিসে শুরার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপরে অনুমোদন, রাষ্ট্রপ্রধানের বিভিন্ন কার্যাবলী ও বিভিন্ন মতামত মজলিসে শুরার অনুমোদন নিয়ে করতে হয়। অর্থাৎ রাষ্ট্রপ্রধান একাকী কোনো কিছুই করতে পারে না, এটা কোনো সিদ্ধান্ত হোক বা যে কোনো কাজ, এটা মজলিসে শুরার অনুমোদন লাগবে। তারপর জাতীয় আদর্শ নির্ধারণ, ইসলামী গণতন্ত্রে সামষ্টিক ও জাতীয় আদর্শ নির্ধারণে ও কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে শুরার মতামত অবশ্যই জানতে হবে। শিক্ষা সাংস্কৃতিক কার্যক্রমের ক্ষেত্রে, উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে, অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এটা মজলিসে শুরার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ এইসব ক্ষেত্রে শুরার অনুমোদন ছাড়া এই সমস্ত কিছুই রাষ্ট্রপ্রধান করতে পারবে না। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের কার্যাবলীগুলো মজলিসে শুরার অনুমোদন এবং তাদের সিদ্ধান্তের মাধ্যমেই বাস্তবায়িত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে গঠনতন্ত্র আইনের ব্যাখ্যা দান। তাহলে ইসলামী রাষ্ট্রের যে গঠনতন্ত্র রয়েছে এবং যে আইন রয়েছে, এর ব্যাখ্যাদানের ক্ষেত্রেও মজলিসে শুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটাও মজলিসে শুরার অন্তর্ভুক্ত। এরপরে বাইতুল মালের হিসাব পরীক্ষা করাও মজলিসে শুরার দায়িত্বের অন্তর্ভুক্ত রয়েছে। বাইতুল মালের যে সম্পদ, এই সম্পদের উৎস, আয়ের উৎস এবং ব্যয়ের খাত, এই বিষয়গুলো পর্যালোচনা করা, সঠিকভাবে এটা বাস্তবায়ন হচ্ছে কিনা, সঠিকভাবে এটা আহরণ হচ্ছে কিনা, সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা, এটাও মজলিসে শুরার দায়িত্বের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে মজলিসে শুরার অধিবেশন সমূহের কার্যাবলীর নিয়ম প্রণালী প্রণয়ন করা ও তা বাস্তবায়নে সাহায্য করা, এটাও মজলিসে শুরার দায়িত্বের অন্তর্ভুক্ত। এরপরে হিসাব পরীক্ষা, রাষ্ট্রপ্রধান ও তার অধীনে কেন্দ্রীয় বিভাগসমূহের যাবতীয় হিসাব নিকাশ পরীক্ষা করা, দেখাও শুরার দায়িত্ব। অর্থাৎ রাষ্ট্রীয় যে সমস্ত অধীনস্থ বিভাগ রয়েছে, সমস্ত বিভাগগুলোর যে হিসাব নিকাশগুলো রয়েছে, এই হিসাব নিকাশগুলো পর্যালোচনা করা, সঠিকভাবে সে
কার্যাবলীগুলো হয়েছে কিনা এগুলো দেখাও, এটাও মজলিসে শুরার দায়িত্বের অন্তর্ভুক্ত। এরপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। তাহলে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কোনো বিষয়, রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে এটা ইসলামী সংবিধান তথা কোরআন সুন্নাহ অনুযায়ী জরুরি পদক্ষেপ গ্রহণ করা, এটাও শুরার গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। রাষ্ট্রপ্রধানের অপসারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে অপসারণ করতে হবে মজলিসে শুরার মোট সদস্যের 2/3 মতের ভিত্তিতে রাষ্ট্রপ্রধানকে অপসারণ করার ক্ষমতাও শুরার রয়েছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িয়ে পড়ে বা কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো কাজে জড়িয়ে পড়ে, তাহলে মজলিসে শুরার 2/3 সদস্য মতের ভিত্তিতে তাকে অপসারণ করার অধিকার রাখে মজলিসে শুরা। এরপরে সৎ কাজে সাহায্য করা। তাহলে মজলিসে শুরার আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারকে সৎ কাজে সাহায্য করতে হবে। সকল সৎ কাজে রাষ্ট্রপ্রধানকে সাহায্য করা শুরার অপরিহার্য কর্তব্য। তাদের স্লোগানই হচ্ছে খলিফাগণ আমাদের মতোই, যতক্ষণ তিনি আল্লাহ ও রাসূলের পথ অনুসরণ করবেন ততক্ষণ আমরাও তার অনুসরণ করব, অন্যথায় নয়। তাহলে মজলিসে শুরার যে স্লোগান হচ্ছে যে খলিফা আমাদের মতোই, যতক্ষণ তিনি আল্লাহ ও রাসূলের পথ অনুসরণ করবেন ততক্ষণ আমরা তার অনুসরণ করব, অন্যথায় নয়। এটা হচ্ছে মজলিসে শুরার অন্যতম একটা স্লোগান। এরপরে অন্যায় কাজ প্রতিরোধ করা। ইসলামী গণতন্ত্রে মজলিসে শুরার গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে রয়েছে অন্যায় ও গুনাহের কাজে খলিফাকে পরামর্শ বা সাহায্য করা যাবে না। খলিফার কোনো অন্যায় কাজে মজলিসে শুরা কখনোই সহযোগিতা করবে না, বরং প্রতিরোধ করবে। শরীয়তের সীমা লঙ্ঘন হয় এমন কোনো কাজে তাকে সাহায্য করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা মোটামুটি ভাবে মজলিসে শুরা পরিচয়, মজলিসে শুরার গঠন, ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং তাদের কার্যাবলী নিয়ে, তাদের দায়িত্ব কর্তব্যগুলো নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত হলেও আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছ। তো আজকে আলোচনা পর্যন্তই। তো তার পূর্বে বাড়ির কাজ হিসেবে তোমরা ইসলামী গণতন্ত্রে মজলিসে শুরার ভূমিকা, ইসলামী গণতন্ত্রে মজলিসে শুরার কি ভূমিকা রয়েছে এটা একটা নিবন্ধ রচনা করবে এবং অনুশীলন করবে। তো আজকে পর্যন্তই। তোমাদের সুস্থতা কামনা করছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের মঙ্গল কামনা করেই আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।